এত বড় লাল রঙের বাক্সের মধ্যে কি রয়েছে বলো তো? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। প্রথমেই বলি, হে হ্যালো এভরিওয়ান, আমি হলাম মেকআপ আর্টিস্ট নূরে কায়নাত। আর আজকে আমার কাজ ছিল ফারাক্কাতে। ফারাক্কার এক গ্রামে আমি চলে এসেছিলাম, আর একদম ভোর ভোর বেরোতে হয়েছিল, কারণ ফারাক্কা হলো আমার লোকেশন থেকে অনেক দূর। যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার দাবার তো পেলামই, তারপরে পেলাম এই লাল বাক্সটা, যেটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম কি রয়েছে এটার মধ্যে। তারপর দেখলাম আমার আজকের ব্রাইডের সুন্দর লেহেঙ্গাটা এর মধ্যে রয়েছে। চলো এবার ব্রাইডকেও দেখে নিই আর ওর কাছ থেকে জেনে নিই কেমন লুক চাইছে। তোমার নাম? সাফিনা সুলতানা। সাফিনা, আজকে তোমার বিয়ের দিন কেমন লুক চাইছো? আমাকে যেমন ভালো লাগে সেরকম। না মানে খুব হেভি মেকআপ পছন্দ করো নাকি লাইট মেকআপ পছন্দ করো? বুঝতে পারছি এটা কেমন ভালো লাগবে। এই যা চলো দেখা যাক যে কেমনভাবে তোমাকে সাজাই। ও নিজেও আমাকে বলতে পারলো না। তুমি মেকআপ করো নাকি খুব কম করো? খুব কম করি, মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, বেশ দেখা যাক। তবুও ওর কাছ থেকে পুরোটা জেনে তারপর ওর মেকআপটা করেছিলাম। আই মেকআপটাও খুব সফট ছিল, মেকআপটাও খুব সফট ছিল। যেহেতু ও এই ঝাপটাটা পরবে আর টিকাও পরবে, তাই সাইড পার্টিশন করে আমি বানটা করেছিলাম। যেহেতু অনেকটাই গ্রামের দিকে বাড়ি ছিল, ফুল ঠিকভাবে অ্যারেঞ্জ করতেও পারেনি, তো তাই ওর কাছে এই কাটাগুলো ছিল, গোলাপ ফুলের কাটাগুলো, আর সেগুলোই আমি লাগিয়ে দিয়েছিলাম। তারপর ওর দুই বোন আমার কাছে সেজেছিল, মানে বোন আর দিদি দুজনেই। আর আমি খুব কম ভিডিও করতে পেরেছি ওই দিনকে। আর ওর কিছু ভিডিও আর ফটো আমার কাছে ছিল, কিন্তু কিভাবে জানি না সেগুলো ডিলিট হয়ে গেছে। তো শেষের রিভিউয়ের ভিডিওটাও আমি এই ভিডিওতে পোস্টই করতে পারবো না। তো যখন এডিট করতে যাচ্ছি তখন দেখে সত্যি মনটা খুব খারাপ হলো। তো তিন বোনের সুন্দর ভিডিও আমার কাছে ছিল, কিন্তু আমার কাছে এখন এতটুকুই আছে, তাই এইটুকুই শেয়ার করলাম। চলো টাটা, বাই বাই।